আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে যুদ্ধ বা মারামারি করতে দেখলে কি হয়। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, স্বপ্নে যুদ্ধ করতে দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে যুদ্ধ হতেছে, সে স্বপ্নে দেখলো, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার এলাকাতে প্লেগ রোগ অর্থাৎ প্লেগ জাতীয় একটা মহামারী, যেটা আগে বিশ্বে হয়েছে, এই জাতীয় মহামারী আপনার গ্রামে বা আপনার এলাকাতে দেখা দিবে। যে কোনো ধরনের মহামারী, কলেরা, বসন্ত, প্লেগ, যে কোনো মহামারী জাতীয় রোগ আপনার এলাকাতে দেখা দিবে, আপনার গ্রামে দেখা দিবে, এবং ওই রোগে অনেক লোক অসুস্থ হবে এবং অনেকে নিহত হবে, অনেকে অসুস্থ থাকবে, কষ্ট করবে। এই স্বপ্নের অর্থ এটাই বোঝানো হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে যুদ্ধ করতে দেখে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি যুদ্ধ নিজে করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে যে প্লেগ রোগ বা কলেরা রোগের মহামারী দেখা দেবে, সেই রোগের মহামারীতে আপনি ভয়ে ভীত হবেন বা আপনিও আক্রান্ত হতে পারেন, এমনটি এই স্বপ্নের অর্থ বুঝিয়ে থাকে যদি আপনি নিজে যুদ্ধ করতে দেখেন স্বপ্নে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমনটি দেখে যে সে যুদ্ধ করতেছে, যুদ্ধে দুশমনকে পরাজিত করেছে, দুশমন অর্থাৎ দুশমনের সৈনিকেরা হেরে গিয়েছে বা তার কাছে নত স্বীকার করেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা ওই এলাকাতে যে প্লেগ রোগ বা বসন্ত, কলেরা, যে রোগে আসুক না কেন, সেই রোগ থেকে মানুষ আরোগ্য লাভ করবে, অর্থাৎ সুস্থতা লাভ করবে, মানুষ সুস্থ হয়ে যাবে, ওই রোগ ওই এলাকা থেকে চলে যাবে আর মানুষ সুস্থতা লাভ করবে, সবাই মুক্তি লাভ করবে অসুখ থেকে। তো এই স্বপ্নের অর্থ হচ্ছে এটাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমনটি দেখে যে সে যুদ্ধ করতেছে সৈনিকদের সাথে, কিন্তু সৈনিকরা তাকে পরাস্ত করেছে, অর্থাৎ সে পরাজয় বরণ করেছে যুদ্ধে,
তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা যে গ্রামে যে এলাকাতে আপনি থাকবেন, যেখানে প্লেগ, বসন্ত, কলেরার মতো অসুখ ছড়িয়ে পড়বে, সেই অসুখে অনেক লোক মারা যাবে এবং সেই অসুখে পুরা গ্রাম খালি হয়ে যাবে, একদম খুব ভয়ানক একটা অবস্থা হবে। তাদের কাছে পরাজিত হওয়ার অর্থ হলো ওই রোগের কাছে আপনি পরাস্ত হবেন এবং আপনার এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আপনিও কিছুটা অসুস্থ হবেন। এই স্বপ্নের অর্থ এটাই বোঝায়। তো আসলে এটা একটা খারাপ স্বপ্ন। এমন স্বপ্ন দেখলে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের কাছে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে স্বপ্নের খারাপ দিক থেকে যেন আমরা বেঁচে থাকি তার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে, ফলাফল থেকে যেন বাঁচিয়ে রাখে। হযরত ইব্রাহিম কেরামনি রাদিয়াল্লাহু বলেছেন, স্বপ্নে খোলা তরবারি দিয়ে ময়দানে যুদ্ধ করতে দেখলে ইহার তাবির হচ্ছে যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে খোলা তরবারি নিয়ে স্বপ্নে যুদ্ধ করতেছে, তো এই স্বপ্নের অর্থ হচ্ছে আপনি কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন। অর্থাৎ খোলা তরবারি নিয়ে যখন আপনি দেখবেন যুদ্ধ করতেছেন, সবাইকে কুচুকাটা করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন। কিন্তু আপনি যদি এটুকু স্বপ্নে দেখেন যে অন্যকে আপনি কচুকাটা করতেছেন, তাহলে সেই লোকের উপর আপনি বিজয় লাভ করবেন। অর্থাৎ দুনিয়াতে আপনি যার সাথে ঝগড়া করবেন তার উপর আপনি পরাজিত হবেন না, আপনি জয়ী হবেন, অর্থাৎ বিজয় লাভ করবেন তার উপর। ঝগড়া করে আপনি জিতে যাবেন। ইহার তাবির এটুকুই বোঝায়। আর বাস্তব জীবনে যদি স্বপ্ন দশটা আপনার কোনো শত্রু থেকে থাকে, তার উপর আপনি বিজয় লাভ করবেন, অর্থাৎ তার কোনো কাজের উপর আপনি বিজয় লাভ করবেন, তাকে পরাস্ত করবেন বাস্তব জীবনে। হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু বলেন, স্বপ্নে যদি কেউ মারামারি করতে দেখে তাহলে ইহার তাবির কি? যদি কোনো ব্যক্তি স্বপ্নে মারামারি করতে দেখে, তাহলে হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে এরূপ বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কাউকে তরবারি দিয়ে আঘাত করেছে বা মেরেছে, কিন্তু তার মাথা কাটা যায়নি, তো ইহা তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি কোনো ধনাঢ্য ব্যক্তি দ্বারা উপকৃত হবেন, অর্থাৎ কোনো ধনবান লোক আপনার উপকার করবে। আপনি যদি স্বপ্নে এমনটি দেখেন যে কোনো ব্যক্তিকে আপনি তরবারি দিয়ে আঘাত করেছেন কিন্তু তার মাথা কাটা যায়নি, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা কোনো বড় লোক, কোনো পয়সাওয়ালা লোক আপনার উপকার করবে। কোনো কোনো স্বপ্ন বিশারদ এমনটিও স্বপ্নের ব্যাখ্যা করে থাকে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে মারতে দেখে, তাহলে বাস্তব জীবনও ঠিক ওই ব্যক্তির উপর, যে ব্যক্তি স্বপ্নে তাকে মেরেছে দেখেছে, সেই স্বপ্ন দশটা বাস্তব জীবনে ওই ব্যক্তির উপর জুলুম করবে, তাকে অন্যায়ভাবে কষ্ট দিবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমরা যদি এই ধরনের কোনো স্বপ্ন দেখে থাকি তাহলে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচিয়ে রাখে, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। তো এটা একটা খারাপ স্বপ্ন, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কাউকে প্রহর করতেছে, মারতেছে, কিন্তু একেবারে মেরে ফেলেনি, হাত দিয়ে মারতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি দীর্ঘায়ু লাভ করবেন, অর্থাৎ আপনার হায়াত বৃদ্ধি পাবে, আপনার হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বাড়বে, আপনি দীর্ঘায়ু লাভ করবেন। হযরত ইব্রাহিম কেরামনি রাদিয়াল্লাহু একজন বড় স্বপ্নের ব্যাখ্যাবিদ। তার মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মার খেতে দেখে, তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কারো হাতে খুব মার খাচ্ছে, সে খুব মারতেছে, তো এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার জীবনে কল্যাণ লাভ হবে এবং মুনাফা অর্জন হবে, অর্থাৎ আপনার জীবন অনেকটা ভালো হবে, কল্যাণময় হবে, অর্থাৎ আপনার চাকরি, ব্যবসা এগুলোতে আপনার লাভ হবে, আপনার মুনাফা অর্জন হবে, অর্থ লাভ করবেন আপনি। এই স্বপ্নের অর্থ হচ্ছে এটা। অর্থাৎ কেউ যদি আপনাকে স্বপ্নে মারতে দেখে, তাহলে আপনার জীবনে কল্যাণ আসবে এবং আপনার মুনাফা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যতে আপনার লাভ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে একদল লোক তাকে অন্যায়ভাবে মারতেছে, তার উপর জুলুম করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি লাভবান হবেন এবং ব্যবসায়িকভাবে আপনি বাদশা দ্বারা উপকৃত হবেন।
অর্থাৎ আপনাকে দেখতেছেন একদল লোক অন্যায়ভাবে আপনাকে মারতেছে, আপনার কোনো দোষ নেই। তাহলে কি হলো, আপনার উপর তারা জুলুম করতেছে। তো এই ধরনের স্বপ্ন দেখলে আপনি উপকৃত হবেন এবং বাদশা অর্থাৎ দেশের যে আমির, বাদশা, প্রেসিডেন্ট, তার দ্বারা আপনি সাহায্যপ্রাপ্ত হবেন, যে একজন বাদশা আপনাকে সাহায্য করবে। কোনো কোনো স্বপ্ন বিশারদ আবার এও বলে থাকেন যে আপনি দীর্ঘায়ু লাভ করবেন, অর্থাৎ আপনার হায়াত বাড়বে, কল্যাণ হবে, হায়াত বাড়বে, আর দেশের যে প্রেসিডেন্ট, বাদশা, তার দ্বারা আপনি উপকৃত হবেন, সে আপনাকে সাহায্য করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নিজে অন্য কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, মারতেছে স্বপ্নের ভিতরে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা বাস্তবে একজন গুনাহগার এবং অত্যাচারী ব্যক্তি হবেন। আল্লাহ পাক কাছে আমরা এই স্বপ্নটা দেখলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর পাকের কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে, এই স্বপ্নের খারাপ দিকগুলো থেকে যেন বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নিজের সন্তানকে মারতেছে, নিজের সন্তানের উপর অত্যাচার করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা বাস্তব জীবনে মান, ইজ্জত, সম্মান, সম্পদ সবই লাভ করবে। মহান পাক রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ইজ্জতদার এবং সম্পদের মালিক করে দেবেন। এই স্বপ্নের তাবির হচ্ছে এটা। অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন আপনার নিজ সন্তানকে আপনি খুব মারতেছেন, তার প্রতি খুব অন্যায় অবিচার করতেছেন, তাহলে এখানে ঘাবড়ে যাবার কিছুই নেই। বাস্তব জীবনে আল্লাহ পাক আপনাকে একজন সম্মানিত ব্যক্তি, ইজ্জতদার ব্যক্তি এবং অনেক সম্পদের মালিক করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে মহান পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে এই ভালো স্বপ্নের ফল যেন নসিব করে দেয়, আর আল্লাহ যেন সবসময় আমাদেরকে এই ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন, আমিন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমনটি দেখে যে সে কাউকে মারতেছে, আর মারতে মারতে তার শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা যে পরিমাণ রক্ত ওই ব্যক্তির দেহ থেকে পড়বে, ঠিক ওই পরিমাণ মাল সম্পদ আপনার হাতে আসবে। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে প্রহর করবেন, মারবেন, তার শরীর থেকে যে পরিমাণ রক্ত গড়িয়ে পড়বে, সেই পরিমাণ অর্থ আপনি বাস্তব জীবনে লাভ করতে পারবেন। সেটা চাকরিতে হোক, ব্যবসা বাণিজ্য হোক, ঠিক ওই পরিমাণ অর্থ আপনার লাভ হবে। কোনো কোনো স্বপ্ন বিশারদ এও বলে থাকে যে ব্যক্তিকে আপনি প্রহর করেছেন, ওই ব্যক্তির দেহে থেকে যতটুকু রক্ত পড়েছে ঠিক অতটুকু রক্ত পরিমাণ টাকা বা সম্পদ আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ অতটুকু পরিমাণ রক্ত বা সম্পদ আপনার খরচ হবে তার পরিবারের জন্য, তার জন্য আপনাকে সেটা দিয়ে দিতে হবে। স্বপ্নে যদি আপনি দেখেন যে রক্ত ঝরতেছে, ওই পরিমাণ সম্পদ আপনার লাভ হবে, যত পরিমাণ রক্ত তার শরীর থেকে ঝরবে ঠিক ওই সম্পদ আবার আপনাকে তার পরিবারের জন্য ব্যয় করে দিতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমনটি দেখে যে আমি কাউকে মারতেছি, যে লোক স্বপ্নে দেখবে সে হয়তো এমনটি দেখলো যে সে কাউকে মারতেছে, মারতে মারতে তার রক্তগুলো সমানে প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আপনি যখন দেখবেন ওই ব্যক্তির রক্তগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার দুনিয়ার দিন ধ্বংস হবে। অর্থাৎ আপনার আমল, আপনার দিন, আপনার যে ইবাদত, ওগুলি ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে। এই জন্য আপনি একটু খেয়াল করবেন যেন আপনার দ্বারা কোনো অন্যায় দুনিয়ার জগতে না হয়। যেহেতু আল্লাহ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করছেন, আপনি যেন বাস্তব জীবনে কোনো অন্যায় না করেন, কারো ক্ষতি না করেন, এটুকু আপনি খেয়াল করবেন। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একজন স্বপ্ন বিশারদগণ তিনি বলেছেন যে কেউ যদি স্বপ্নে কোনো জন্তু জানোয়ারকে মারতে দেখে, অর্থাৎ গরু, ছাগল, পোকামাকড় ইত্যাদি, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি দুশমনের উপর বিজয়ী হবেন। অর্থাৎ আপনার কোনো শত্রু থাকলে সে আপনার ক্ষতি করতে পারবে না, আপনি তার উপর বিজয় হয়ে যাবেন। যে স্বপ্নে যদি আপনি গরু, ছাগল, পোকা মাকড় যে কোনো কিছু মারতে দেখেন, তাহলে ইয়ার তাবির হচ্ছে আপনি দুশমনের উপর বিজয়ী হবেন। দুশমন আপনার জন্য যত কিছুই করুক কোনো লাভ হবে না, আপনি তার উপর বাস্তব জীবনে বিজয় লাভ করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোথাও মারামারি করে আসছে, তার শরীরে রক্ত, বা কিংবা যাকে মেরে আসছে তার শরীরে কিছু রক্ত তার শরীরে লেগে আছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার সাথে জুলুমকারী
অত্যাচারীকারী কোনো ব্যক্তির সাক্ষাৎ হবে, অর্থাৎ যে মানুষের প্রতি জুলুম করে বেড়ায়, অত্যাচার করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়, এ ধরনের কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে। যদি আপনি স্বপ্নে কারোর সাথে মারামারি করে আসার পর নিজের গায়ে রক্ত দেখেন, বা তার গায়ে লেগে থাকা রক্ত কিছু আপনি দেখে এসেছেন বা এখনো দেখতেছেন, বা তারই রক্ত আপনার গায়ে লেগে আছে, তাহলে ইহার তাবির হবে বিশাল অত্যাচারী লোক, জুলুমকারী লোকের সাথে আপনার সাক্ষাৎ হবে। এটা খুবই খারাপ একটা স্বপ্ন, সেই জন্য আপনি সতর্ক থাকবেন যে এই স্বপ্ন দেখার পর কোনো খারাপ লোকের সাথে যেন আপনার কোনো সংযোগ না হয়। হযরত ইমাম জাফর সাদর রাদিয়াল্লাহু বলেন, স্বপ্ন দেখার ব্যাখ্যা মূলত 8 প্রকারের হয়ে থাকে। সে 8 প্রকার সম্পর্কে আমরা এখন আলোচনা করব, সেটা কি কি। 1 নাম্বার ব্যাখ্যা হলো স্ত্রী। স্ত্রী হলো অর্থাৎ কোনো অবিবাহিত ছেলে যদি এই স্বপ্ন দেখে, তাহলে ঝগড়া করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে সে ঝগড়াটা দৌড়ানোর কোনো স্ত্রী লাভ করবে। আবার ঠিক কোনো অবিবাহিত মেয়ে যদি স্বপ্নে ঝগড়া করতে দেখে, তাহলে তার স্বামী একজন ঝগড়াটে হবে। অর্থাৎ ঝগড়া অর্থ 8 রকমের হয়ে থাকে। এটা হলো প্রথম অর্থ, সেটা স্ত্রী দিয়ে বোঝানো হয়। স্ত্রী, মেয়ে মানুষ স্বপ্নে দেখলে এটা স্বামী, আর ছেলে মানুষ স্বপ্নে দেখলে এটা স্ত্রী দিয়ে বোঝানো হয়। এই ঝগড়ার অর্থ হলো স্ত্রী প্রথম। 3 নম্বর ব্যাখ্যা হলো খাদেম। এটা কোনো কোনো স্বপ্ন বিশেষের অর্থ যে স্বপ্নে ঝগড়া করতে দেখলে খাদেম, কাজের লোক, এরকমও বোঝায়। আর 4 নাম্বার হলো দাস দাসী। যখন দাস দাসীর প্রথা ছিল তখনকার আমলে স্বপ্নে ঝগড়া দেখার অর্থ দাস দাসীর সাথে সম্পর্ক বোঝানো হতো। 4 নাম্বার ব্যাখ্যা হলো দ্বীনের মজবুতি, অর্থাৎ স্বপ্নে ঝগড়া দেখলে কোনো কোনো স্বপ্ন বিশারদের মতে যে দ্বীন ধর্ম মজবুত হয়, অর্থাৎ আপনি যে পেরেশানি করেন ওরকম কিছু না, বাস্তবে আপনার দ্বীন ধর্ম মজবুত হবে। 5 নাম্বার যেটা বোঝায় সেটা হলো দৈহিক সুস্থতা। কোনো কোনো স্বপ্ন বিশারদের মতে স্বপ্নে ছোটখাটো ঝগড়া দেখার অর্থ হলো আপনার দেহ সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল রাখবে, এটার অর্থ এটাই বোঝায়। 6 নাম্বার যে অর্থটা বোঝায় সেটা হলো দীর্ঘায়ু লাভ করা, অর্থাৎ আল্লাহ পাক তার হায়াত লম্বা করে দিবেন, সে অনেক দিন বাঁচতে পারবে, দুনিয়াতে ভালো থাকবে। আর 6 নাম্বার হলো যেটা যে মাল প্রশস্ততা, অর্থাৎ ধন সম্পদ লাভ করবে, তার ধন সম্পদ লাভ হবে, তার ব্যবসা বাণিজ্যে লাভ হবে, চাকরিতে লাভ হবে। 7 নাম্বার হলো মাল এবং প্রশংসা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন এবং বিশাল সম্পদের মালিক করে দেবেন। 8 নাম্বার ব্যাখ্যা হলো স্বপ্নে ঝগড়া করতে দেখলে কল্যাণ এবং বরকত লাভ করবে, আল্লাহ পাক তার জীবনে কল্যাণ এবং তার রিজিকের বরকত দেবেন স্বপ্নে ছোটখাটো ঝগড়া করতে দেখলে। তো এই ছিল আজকে আমাদের স্বপ্ন নিয়ে ব্যাখ্যা। বিবাস আমাদের স্বপ্ন মারামারি বা ঝগড়া যুদ্ধ করতে দেখলে কি হয়, এই ছিল আজকের আপনাদের জন্য আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা। তো আল্লাহ পাক আমাদেরকে স্বপ্নে মারামারি, যুদ্ধ, ঝগড়া করা দেখার যে খারাপ স্বপ্নগুলো আছে এগুলো থেকে যেন বিরত রাখেন, এগুলা থেকে যেন দূরে রাখেন। আর স্বপ্নে মারামারি, যুদ্ধ আর ঝগড়া করতে দেখার যে ভালো দিকগুলো আছে এগুলো যেন আল্লাহ পাক আমাদের নাসিব করে। আল্লাহ যেন আমাদের এই ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।